হ্যালো অ্যাসপাইন্ট, গুড মর্নিং। বাংলা ফিউল এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সদ্য যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো অর্থাৎ WBSSC গ্রুপ সি, সেই পরীক্ষাটা তোমরা দিয়েছো এবং তোমাদের খুব ভালো পরীক্ষা হয়েছে। হয়তো তোমরা মনে করবে দাদা, WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য আপনি কেন ক্লাস দিচ্ছেন না? তার প্রথমত কারণ হচ্ছে লাইভ সেশনে তোমরা যাও, যে কোয়েশ্চেনগুলো এসেছে, যে ইংলিশ, যে তোমার জিকে যা অবস্থা করেছে সেগুলো অলরেডি পড়ানো গেছে। ফালতু আর পড়িয়ে কোনো লাভ হয় বলে আমি মনে করি না। সব সময় নিজেকে আপডেট করার চেষ্টা করো, তাহলে ভবিষ্যতে কিছু কাজ হবে। আর একটা জিনিস, অনেকজন কাট আপ তোমরা দেখে নিয়েছো বিভিন্ন জায়গায়। আর যারা বাংলা ফিনোলজিকে পছন্দ করো, যারা বিশ্বাস করো, তোমাদের জন্য আমি খেটে একটা কাট আপ বলার চেষ্টা করব। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, মানে এটা আমার অনুমানের উপর ডিপেন্ড। আর অনুমান কিন্তু আমরা ফাঁকা মাঠে কিন্তু করি না, তোমরা জানো ভালো করে। অনেক কিছু বিশ্লেষণ, কোয়েশ্চেন সব কিছু দেখার পর এবং অনেক কিছু বিশ্লেষণ করার পর আমরা করি। কাট অফ বলতে গেলে তোমাকে বুঝতে হবে প্রথমে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল আর কতজন পরীক্ষার্থী পরীক্ষা হলে ছিল, সে জিনিসটা তোমাকে জানতে হবে। তারপরে কাট অফ তুমি জানো এবং কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করো এবং কাট অফ তুমি ভালো করে একটা তোমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এবং তুমি নিজেই বুঝতে পারবে, অথবা আমরাও কিছুটা বুঝতে পারি। তো যা হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা দেখেছিলে আমি বলেছিলাম 48 যাবে, 48.48 এরকম সামথিং গিয়েছে, মানে পয়েন্টের ফারাক হয়েছে, এক নম্বরের ফারাক নয়। কারেক্ট? আচ্ছা, তো আমি আবার বলে দিচ্ছি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত, তোমরা একমত নাও হতে পারো, কিন্তু আমি যেটা বলবো সেটা খুব ভালো করে শোনো। মোট আবেদনকারীর সংখ্যা যদি বলা হয়, মানে WBSSC গ্রুপ সিতে কত ছিল, মানে তোমার ছিল 8,09,000 জন। কি বললাম? মোট পরীক্ষার্থী যারা অ্যাপ্লাই করেছে তাদের সংখ্যা ছিল, শুধু গ্রুপ সি এর জন্য বলছি আমি, গ্রুপ সিডি মিলিয়ে আমি বলছি না, শুধু গ্রুপ সি এর জন্য লগভগ তুমি ধরে রাখো, এটা কিন্তু অ্যাকুরেট আমি বলছি, রাইট? তুমি ধরে রাখো এটা কত, 8,90,000 জন পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছিল। আচ্ছা স্যার, পরীক্ষা হলে কতজন উপস্থিত হয়েছিল? সবাই কি উপস্থিত হয়েছে? না। অনেকজন যারা মাধ্যমিকে পড়ে তারাও অ্যাপ্লাই করে দিয়েছে, খেলা করে বেড়াই, কিন্তু তার পরীক্ষা বলে মনেই নেই, তারা তারা যায়নি আর পরীক্ষা হলে। কারেক্ট? তো তাহলে পরীক্ষা হলে উপস্থিত কজন হয়েছে? 85%। এই যে তুমি দেখছো, তার 85% কিন্তু অ্যাপিয়ার হয়েছিল পরীক্ষা দিতে। কারেক্ট? আচ্ছা, এইবার একটা জিনিস কাট আপ বলার আগে আমি তোমাদেরকে বলবো, পশ্চিমবঙ্গে যে চাকরির দুর্লভ বাজার তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ। WBCS একটা লম্বা প্রসেস। কারেক্ট? আচ্ছা, ওই জন্য আমি যখন আমি বেলঘড়িয়া পড়াই, তোমরা জানো বেলঘড়িয়ায় যারা 4বার 5বার, আমি নাম বলবো না, চিনি দাদাগুলোকে, 4বার 5বার ইন্টারভিউ ক্র্যাক করেছে, WBCS এর মেন্স লিখেছে, এমন পরীক্ষার্থীও কিন্তু তোমাদের সঙ্গে এক্সাম হলে এক্সাম হলে উপস্থিত হয়, তোমার সঙ্গে কম্পিটিশন করে। কারেক্ট? কারণটা কি স্যার? কারণটা WBCS একটা লম্বা প্রসেস, আর যে কোনো একটা চাকরি তারা সিকিউর করতে চাই। বয়সটা অনেক হয়ে গেছে, তাই না? তোমরা বেলঘড়িয়ায় যাবে, যে কোনো বেশিরভাগ তুমি যে কোনো মেসে যাবে, ওখানে স্টুডেন্টদের হাব বলা হয়, আর ওই জন্য আমি ওখানে অফলাইন পড়াই। তো ওখানে তুমি যাবে, দেখবে যে সিঙ্গেল রুমে যে ছেলেগুলো থাকে বেশিরভাগ, এমনি বাকি রুমেও থাকে, থাকে না এরকম নয়, কিন্তু বেশিরভাগ তুমি দেখবে সিঙ্গেল রুমে যারা থাকে ওরকম স্টুডেন্ট তুমি পেয়ে যাবে। অনেক বয়স এবং 2-3বার তারা ইন্টারভিউ দিয়েছে, কোনো কারণে পায়নি। পায়নি বলে এই নয় যে তারা কমা স্টুডেন্ট, মানে কি বলবো, টপ লেভেলের স্টুডেন্ট। শোনো, তো আমি এটা কেন বললাম স্যার, কারণ তোমার সঙ্গে যারা পরীক্ষা দিচ্ছে, WBCS এর ক্যান্ডিডেটও তোমার সঙ্গে পরীক্ষা দিচ্ছে, আর তার কাছে কিছুই মনে হবে না এই পরীক্ষাটা। আমি কোয়েশ্চেন দেখেছি। SSC যদি বলি, সিজেল এর পরীক্ষার্থীরাও পরীক্ষা দিচ্ছে, MTS CPO যারা আছে, এই ETC এরাও কিন্তু তোমাদের সঙ্গে পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছে। কারেক্ট? তুমি জানো এই স্কুল সার্ভিস কমিশনের কথা আমি বাদ দিয়েছি, কারণ কি, ওরা কিন্তু এই তোমার এই যে ফিল্ড, এই ফিল্ডের সঙ্গে কিন্তু অনেকটা সামঞ্জস্য নয়, তা সত্ত্বেও তারা কিন্তু কম্পিটিশন করবে তোমাদের সঙ্গে, কারণ পরীক্ষা যেহেতু আমাদের নেই পশ্চিমবঙ্গে। কারেক্ট? ফলে এই জিনিসটা খুব মাথায় রেখে তোমাদেরকে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তোমাকে কি, যে কীরকম কম্পিটিশন হবে তোমাদের পরীক্ষায়, সেটা বোঝার জন্য। আচ্ছা স্যার, তাহলে আপনার আসল বিষয়, যেটা আলোচ্য বিষয় আজকের, তাহলে কাট আপ আপনার মতে কত হতে পারে? আমি কোয়েশ্চেন দেখেছি ভাই, আমি আবারও বলে দিচ্ছি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। যারা আমাকে চেনো তারা ভালো করে জানো, লাইভ সেশনে তোমরা দেখতে পারো আমার ক্লাস, অথবা আমার যে আগে আমি যে কাট আপগুলো বলেছি সেগুলোও দেখতে পারো। আচ্ছা,
স্যার তাহলে জেনারেলের ক্ষেত্রে কত কাট অফ হতে পারে, ইউআর এর ক্ষেত্রে মানে জেনারেলের ক্ষেত্রে কত কাট অফ হতে পারে? আমি যে কাট অফটা বলছি সেই কাট অফের মানে তুমি থাকবে দেখবে 57 আমি বললাম, প্লাস মানে আমি 57 বলে রাখলাম, 57 আর একটা যদি বলো কত স্যার, আর একটা আমি বলে দিচ্ছি 58, এই দুটোর মধ্যে কাট অফ থাকবে। এটা আমার বাংলা ফিলোলজির সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। আমি আবারও বলে দিচ্ছি কত থাকবে স্যার, 57 নালে 58, দুটোর মধ্যে একটা থাকবে। আই রিপিট, 57 নালে 58, দুটোর মধ্যে একটা থাকবেই। আচ্ছা স্যার ওবিসির কাট অফ কত থাকবে স্যার? ওবিসির কাট অফ যদি আমাকে বলো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওবিসির কাট অফ থাকতে পারে 56 অথবা 57, একই থাকতে পারে অথবা 56 থাকতে পারে। কি বললাম বুঝতে পেরেছ? মানে জেনারেলে যেমন আমি দিয়েছি 57, ওবিসিরও দিয়েছি দেখো 57, কিন্তু আমি এটা বলে দিচ্ছি যে 56 নাহলে 57 কাট অফ থাকবে। কারেক্ট? ওবিসি এ আর ওবিসি বি। কারণটা কি স্যার? কারণটা তুমি গেলেই বুঝতে পারবে। আচ্ছা অনেক কিছু ফ্যাক্টর এখানে কাজ করবে, যেহেতু এটা পশ্চিমবঙ্গ উধাও হয়ে যেতে পারি, ওই জন্য আমি ভাই অনেক কিছু ব্যাপার আমি তোমাদেরকে বললাম না। কি বললাম বুঝতে পেরেছ? শুধু এইটা শুনে নাও, আমি যেটা বলছি এইগুলো ভালো করে দেখো। এবং আমি আর একটা জিনিস তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু এইটা আমি বলে দিচ্ছি ভালো করে শোনো। জেনারেলের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে মানে কি, আমি অ্যানালাইসিস যেটা করেছি সেটা হচ্ছে 57 নাহলে 58। কারেক্ট? আচ্ছা আর ওবিসি এ এবং বি যদি বলো 56 আর 57, এই দুটোর মধ্যে একটা থাকবে। কারেক্ট? আমি কতর মধ্যে বলছি স্যার? আমি বলছি 60-এর মধ্যে বলছি। কারেক্ট? আচ্ছা তো আজকে এই অবধি। বাংলা ফিলোলজি কে দেখার জন্য এবং যে তোমরা আমাদের উপর আস্থা রাখো তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে।